সুন্দরবনের ঠিক নিচেই সমুদ্রের তলদেশে এমন একটি জায়গা আছে যেখানে পানির গভীরতা মাপা আজও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। 1000 ফুট গভীর এই গিরিখাতে বাস করে এমন সব প্রাণী যাদের দেখা পাওয়াও ভাগ্যের ব্যাপার। আপনি কি জানেন, বাংলাদেশের এই নীল জলরাশির নিচে লুকিয়ে আছে আস্ত এক তিমির রাজ্য। বঙ্গোপসাগরের এই শান্ত নীল জলের নিচে যে এত রং আর এত প্রাণ থাকতে পারে তা হয়তো আমাদের কল্পনারও বাইরে ছিল। সেন্ট মার্টিনের প্রবাল থেকে শুরু করে গভীর সমুদ্রের নীল তিমি। আজ আমরা দেখব বঙ্গোপসাগরের সেই রূপ যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। বিশাল এই নীল জলরাশি শুধু এক অগাধ সমুদ্র নয়, এটি পৃথিবীর বৃহত্তম উপসাগর, বঙ্গোপসাগর, যার মোট আয়তন 21,73,000 বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগরকে বলা হয় দক্ষিণ এশিয়ার জীবনরেখা, যেখানে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার মিষ্টি পানি মিলেমিশে একাকার হয়ে যায় নোনা জলের সাথে, তৈরি করে এক অনন্য বাস্তু সংস্থান যা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি রহস্যময়। বঙ্গোপসাগর প্রায় 475 প্রজাতির মাছের চরণভূমি, আর এই সাগরের রাজা হলো ইলিশ। প্রজনন মৌসুমে গভীর সমুদ্র থেকে মিষ্টি পানির মোহনায় ইলিশের এই যাত্রা এক বিস্ময়কর প্রাকৃতিক প্রক্রিয়া। এছাড়া রূপচাঁদা, লাক্ষা আর টুনা মাছের প্রাচুর্য এই সাগরকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ মৎস্য ভাণ্ডারে পরিণত করেছে। এই সাগরের উত্তর উপকূলে দাঁড়িয়ে আছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এটি কেবল বাঘের আবাস নয়, বরং সাগরের পুষ্টির প্রধান উৎস। জোয়ারের সময় বনের ভেতরে যে পলি জমা হয় তা সাগরের মাছ ও অণুজীবদের জন্য বয়ে আনে প্রচুর খাবার। সুন্দরবনের মোহনা হলো সামুদ্রিক প্রাণীদের নার্সারি। আমরা যদি উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে যাই তবে দেখা পাবো সাগরের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ডলফিনের। বিশেষ করে বিরল প্রজাতির ইরাবতী ও গোলাপি ডলফিন এই সাগরের গর্ব। সুন্দরবনের দক্ষিণে অবস্থিত সোয়াচ অফ নো গ্রাউন্ড নামক বিশাল গিরিখাতটি নীলতিমির মতো দানবীয় প্রাণীদের অভয়ারণ্য। এখানে সমুদ্রের গভীরতা অবিশ্বাস্য, আর এখানকার প্রাণী বৈচিত্র্য আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের এক রত্ন। এখানে প্রবালের ফাঁকে ফাঁকে খেলে বেড়ায় শত শত প্রজাতির রঙিন মাছ। আবার শীতের রাতে অলিভ রিডলি কচ্ছপেরা 1000 মাইল পাড়ি দিয়ে আসে এই বালুচরে ডিম পাড়তে। প্রকৃতির এই চক্র লক্ষ বছর ধরে অবিরাম চলছে, কিন্তু এই ঐশ্বর্য আজ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই নীল জগৎকে ধ্বংস করছে। সামুদ্রিক প্রাণীরা আজ নিজেদের আবাসস্থলে অনিরাপদ। বঙ্গোপসাগর কেবল সম্পদ নয়, এটি আমাদের অস্তিত্ব। এর প্রতিটি ঢেউ, প্রতিটি প্রাণী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই নীল সাম্রাজ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, কারণ সাগর বাঁচলে দেশ বাঁচবে, বাঁচবে পৃথিবী।